ছোট্ট একটা স্টোরি শুনেন। এটা অনেকদিন আগের কথা। এক কাক এক গাছের নিচে বসে কান্না করতেছিল। পাশে একজন মন্ত্র করে একজন ব্যক্তি বসেছিল, তার নাম ছিল মার্কো। তো কাক কান্না করতেছে, মার্কো দেখে বলে, তোর কি হয়েছে? পরে কাক বলতেছে, আমি আমার লাইফ নিয়ে অসন্তুষ্ট, আমি আমার লাইফ নিয়ে স্যাটিসফাই না। তারপর সে বলতেছে, কেন, কি হয়েছে আমার কাছে বল। পরে কাক বলতেছে, আমি দেখতে কালো, কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে খাওয়ার জন্য খাবার দেয় না, আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি কি করছি? আমি কালো হয়েছি দেখে কি আমি কি করছি বলেন? পরে মাংকু বলতেছে, তাহলে তুই কি চাস তাহলে এখন বল। পরে সে কাক বলতেছে যে আমি সাদা চাই, আমার চেহারা যাতে সাদা হোক, অ্যাজ লাইক এ রাজহাঁসের মতো। পরে হে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার আমার জাদু দিয়া আমি তোরে কাক বানাইতে হাঁস বানাইতে পারবো, রাজহাঁস বানাইতে পারবো। তাহলে তুই এক কাজ কর, তুই যেহেতু রাজহাঁস হইতে চাইতেছ, তুই প্রথমে রাজহাঁসের কাছে যা। রাজহাঁসের কাছে গিয়ে তুই তার সম্পর্কে জান, দেখ সে কি বলে। তারপর সে উড়ে গেল রাজহাঁসের কাছে। রাজহাঁসের কাছে গিয়ে বলে যে, ও মাই গড, তুমি তো অনেক সুন্দর, বিউটিফুল, তো আমি তো তোমার মতো হতে চাই, আমার তো মনে হয় যে তুমি সবচেয়ে সুন্দর। ও রাজহাঁস কইতেছে, না বিষয়টা এরকম না, আমি যে সুন্দর বিষয়টা এরকম না। তারপরে কাক বলতেছে, না তোমার এই যে শরীরের চামড়া সাদা, কত সুন্দর দেখতে, সবাই তোমার পছন্দ করে, এই সেই বলতেছে। তারপর বলছে, না আসলে বিষয়টা এরকম না, তুই যেরকমটা ভাবতেছিস, সবচেয়ে সুন্দর হচ্ছে প্যারট। তুই প্যারটের কাছে যা, তাহলে তুই প্যারট থেকে শুনতে পারবি তার মতামত। তারপর সে অনেক আপসেট নিয়ে, উদারত মন নিয়ে প্যারটের কাছে গেল। প্যারট গিয়ে দেখে এক জায়গায় বসে আছে। সো প্যারটের কাছে গিয়ে বললো যে, ও প্যারট, তুমি সাচ এ গ্রেট বিউটিফুল, হ্যাঁ, এভরি ওয়ান ট্রাই টু লাভ ইউ, তোমার চেহারা কত সুন্দর, হ্যাঁ, সবাই তোমারে পছন্দ করে, খাবার দেয়, হ্যাঁ, আদর করে, তোমাকে ভালোবাসে, আর আমাকে দেখো কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, এরকমটা বলতেছে। তারপর প্যারট বলছে, আসলে বিষয়টা এরকম না, তুই যেরকমটা ভাবতেছিস। দেখ, আমি প্যারট ঠিক আছে, আমি অনেক সুন্দর দেখতে ঠিক আছে, বাট আমার কোনো নিজের কোনো স্বাধীনতা নাই। আমার যে কেউ দেখলে আমাকে ধইরা খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তারা কিছু দিলে মনে করে তাদের কথা শুনলে তারা খাবার দেয়, আদারওয়াইজ তারা খাবার দেয় না। তো আই এম নট হ্যাপি উইথ মাই লাইফ। সো পরে বলতেছে যে, তাহলে কে সবচেয়ে হ্যাপি, আমার তারে বলো, আমি তার কাছে যাই। পরে বলতেছে যে, ময়ূরের কথা। প্যারট বলতেছে, ময়ূরের কথা, তো তুমি ময়ূরের কাছে যাও, ময়ূরের কাছে গিয়ে শুনতে পারবা যে ময়ূরের মতামত। তারপর এই কাক কি করলো, ময়ূরের কাছে গেল। ময়ূরের কাছে গেল, যা দেখে ময়ূর একটা বড় একটা চিড়িয়াখানার মধ্যে একটা কেজে যে বন্দি অবস্থায় আছে। তো ময়ূরের সাথে সাক্ষাৎ করে বলল, ও ময়ূর, তুমি খুব সাচ এ গ্রেট বিউটিফুল, এভরি ওয়ান ট্রাই টু লাভ ইউ অ্যান্ড থাউজেন্ড অফ পিপল কাম টু ইউ অ্যান্ড টেক সামথিং পিকচার অ্যান্ড ভিডিও উইথ ইউ। অ্যান্ড পরে বলতেছে, হ্যাঁ তোর কথা ঠিক আছে, সবাই আমার পছন্দ করে, আমার সাথে ছবি তুলে, আমার সাথে ভিডিও করে, বাট দেখ, আমার কোনো স্বাধীনতা নাই। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য আমার কেন ভালোবাসে জানো? আমার পিছনে পাখনাগুলো আছে, মানুষ আসলে আমি পাখনাগুলো মানে ডেকোরেটিভ করি, তারা আমাকে পছন্দ করে, আমার সাথে ছবি তোলে, বাট আমার নিজের কোনো স্বাধীনতা নাই। আই এম নট হ্যাপি উইথ মাই লাইফ। আমি চাই যে স্বাধীনতার মতো আমি বাঁচতে চাই, আমি চাই আমার মনের যেটা ইচ্ছা করে আমি সেটা যাতে করি। তারপর বলতেছে, আমি তো ভাবছিলাম সবচেয়ে পৃথিবীতে তুমি একমাত্র সুখী, তাহলে আমি এখন দেখি তুমিও সুখী না, তাহলে কে সবচেয়ে সুখী? পরে ময়ূর বলতেছে, আমার জানা মতে, হ্যাঁ, আমি শুধু তোরই দেখতেছি তুই সুখী মানুষ, যদিও বা তোর চেহারাটা কালো, বাট তুই এদিক সেদিক ঘুরতেছ, নানা ধরনের জিনিস খাইতেছ, তো আমার মনে হয় তুই সবচেয়ে সুখী। তারপর খুবই আপসেট নিয়ে গেল মাঙ্কুর কাছে। মাঙ্কুর কাছে যাই বলল যে, মাঙ্কু, আই এম স্যাটিসফাই উইথ মাই লাইফ। কেন তুমি এখন এই কথা বলতেছো কেন? আগে তো এই কথা বলো নাই। তোকে আমি সবার কাছে জিজ্ঞাসা করেছি কেউ সুখী না, বাট এখন আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র সুখী ব্যক্তি আমিই সুখী। এই জন্য আমরা বলি যে প্রত্যেকজনের লাইফ, হ্যাঁ, প্রত্যেকজনের কাছে অনেক হ্যাপি। সো আমরা ট্রাই করব যে সবার সাথে কম্পেয়ার না করতে। সো ডোন্ট কম্পেয়ার উইথ এনি ওয়ান ইন লাইফ। ইফ ইউ ডু সো, ইউ আর দ্য সাডেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড।